আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। হাদাসানা আমর ইবনে খালিদ قال حدثنا زهير عن حميد عن أنس عن النبي صلى الله عليه وسلم قال أقيموا صفوفكم فإني أراكم من وراء ظهري وكان أحدنا يلزق منكبه بمنكب صاحبه ওয়াকাদামাহু বিকাদামিহি রাওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহ, যে হাদিসটি আমি পাঠ করলাম সে হাদিসটি সহিহুল বুখারীর 725 নম্বর হাদিস। আমি সহিহুল বুখারীর মূল কিতাব থেকে আপনাদের পড়ে শোনালাম হাদিসটি। এই হাদিসের নম্বর হচ্ছে 725। এই হাদিসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা এসেছে, সেটি হচ্ছে যে আনাস ইবনে মালিক আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হাদিসটি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলিকে সোজা করে নাও। কে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা তোমাদের কাতারগুলি সোজা করে নাও। ফাইন্নি আরাকুম মিন ওয়ারাই যাহরি, কেননা আমি আমার পিছনের দিক থেকেও তোমাদের দেখতে পাই। ওয়া কানা আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি, বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং ওয়াকাদামাহু বিকাদামিহি, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম। আলহামদুলিল্লাহ। তাহলে অত্র হাদিস থেকে আমরা যেটি জানতে পারলাম সেটি হচ্ছে যে সলাতের মধ্যে দুই ব্যক্তির মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। সহিহুল বুখারীর 725 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে এরকম আরও সামনে পিছে আরও হাদিস রয়েছে, উপরের দিকে আরও কিছু হাদিস রয়েছে এ ব্যাপারে। তো আমি শুধু একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করলাম, যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে সাহাবীরা একের পায়ের সাথে আরেকজনের পা এবং একজনের কাঁধের সাথে আরেকজন কাঁধ মিলিয়ে দাঁড়াতেন, মাঝখানে কোনো রকমের ফাঁকা জায়গা রাখতেন না। এখন কথা হলো, আমাদের সমাজের অধিকাংশ মসজিদগুলিতে গেলে দেখা যায় যে দুই ব্যক্তির মাঝখানে কমসে কম 1 ফিট 2 ফিট 1 হাত আধা হাত এরকম ফাঁক রেখে অনেকে সলাতে দাঁড়ান। মাআযাল্লাহ, এটি কি আসলে জেনে না জেনে দাঁড়ান? বা যদি এরকমভাবে মাঝখানে ফাঁকা জায়গা রেখে দাঁড়ানোর কোনো হাদিস কি আসলে আছে? যদি থাকে তাহলে আমাদের জানাবেন। 1 2 নম্বর কথা হচ্ছে, যদি না থাকে তাহলে আমরা এই উদাসীনভাবে কেন সালাত আদায় করব? সালাতটা আমরা আল্লাহর জন্য আদায় করি এবং সালাতের পদ্ধতি হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুতরাং সংক্ষিপ্ত সময় আমি আপনাদেরকে বলতে যাই যে আপনারা যখন সলাতে দাঁড়াবেন তখন প্রত্যেকে পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়াবেন। অন্য হাদিসে এসেছে পায়ের টাকনুর সাথে টাকনু, পায়ের গিটের সাথে গিট এবং কাঁধের সাথে কাঁধ, এটাকে কাঁধ বলা হয়, কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়াবেন। আপনার কাঁধ এবং আপনার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধ যেন মিল থাকে এবং আপনার পায়ের টাকনু এবং অপর ব্যক্তির, আপনার পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের টাকনু যেন এভাবে মিল থাকে এবং হাদিস দ্বারা তাই প্রমাণিত। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা সহিহুল বুখারীর 725 নম্বর হাদিস থেকে জানতে পারলেন যে সলাতে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীরা এভাবে দাঁড়াতেন, যা আমরা হাদিস থেকে জানতে পারলাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।